তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গান ক্যারেজ ফ্যাক্টরি জবলপুরের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। নিচে বলা হয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে। এরপর নিচে বলা হয়েছে এ ইউনিট অফ অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড। নিচেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কন্ট্রাকচুয়ালভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে স্কিল্ড এক্সপেরিয়েন্স ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনলাইন ফর্ম কিন্তু তোমাদের এখানে ইনভাইট করা হয়েছে। যারা তোমরা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্কিল্ড এক্সপেরিয়েন্স ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 169 প্লাস কিন্তু 16টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটালি তোমাদের কিন্তু এখানে 185টি ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 19,900 প্লাস কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেবল যে ডিএ সেই ডিএ দেওয়া হবে। তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু প্রতি মাসে 31,840 টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের 1 নাম্বার ট্রেড বলা হয়েছে তোমাদের এখানে মেশিনিস্ট, এখানে অপারেটর। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 86টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 34টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি, এসটিদের ক্ষেত্রে 17টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের 2 নাম্বার পোস্ট বলা হয়েছে ফিটার জেনারেল। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 41টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি বলা হয়েছে ইউআরদের জন্য 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইল অর্থাৎ তোমাদের যে পোস্টের সিলেকশন হবে সেই পোস্টে কী কী কাজ করতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে ডান দিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের 3 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ওয়েল্ডার স্কিল্ড। তো তোমাদের এই পোস্টের জন্য 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে হেড ট্রিটমেন্ট অপারেটিভ। তো তোমাদের এই পোস্টের জন্য 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে 5 নাম্বার পোস্ট তোমাদের কিন্তু এখানে ইলেকট্রো প্ল্যাটার স্কিল্ড। তো তোমাদের এই পোস্টের জন্য 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। 6 নাম্বার পোস্ট বলা হয়েছে এক্সামিনার স্কিল্ড। তো তোমাদের এই পোস্টের জন্য 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 7 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ব্ল্যাক স্মিথ স্কিল্ড। তো এই পোস্টের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং টার্নার স্কিল্ডের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটালি বলা হয়েছে এসসি এসটি ওবিসি। তো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ মিলে অর্থাৎ সমস্ত ক্যাটাগরি মিলে তোমাদের কিন্তু এখানে টোটাল 185টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, অথবা এখানে বলা হয়েছে এনএসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো যাদের এখানে তোমাদের বলে দেই, তো তোমাদের 10th পাস যাদের করা হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস যাদের করা রয়েছে প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যাদের রয়েছে, কিংবা যাদের এখানে এনএসসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে, অথবা যাদের এখানে ডিপ্লোমা কিংবা ডিগ্রি করা রয়েছে রিলেভেন্ট ট্রেডে অর্থাৎ যে ট্রেডে তোমরা আবেদন করবে। যেরকম তোমাদের এখানে বিভিন্ন পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেরকম তোমাদের এখানে ধরে নাও তোমরা যারা এখানে ওয়েল্ডার এই ট্রেডে আবেদন করবে, তো তাদের কিন্তু অবশ্যই তোমাদের 10th পাস করা থাকতে হবে। এই ট্রেডে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে, অর্থাৎ যাদের এখানে ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা ধরে নাও তোমাদের এখানে এক্সামিনার স্কিল্ড এই ট্রেডে তোমাদের সার্টিফিকেট রয়েছে, তো তারা কিন্তু তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে।
অর্থাৎ তোমাদের কিন্তু সাব বলে দেওয়া হয়েছে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেড থেকে তোমাদের কিন্তু যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অথবা আইটিআই পাশে যারা সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাব তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের, তারা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর। তো যাদের এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল এবং ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। সাব কিন্তু বলে দেওয়া হয়েছে মেয়েদের জন্য কিন্তু তোমাদের এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে এবং নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখো নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো যারা তোমরা অফলাইন মোডে আবেদন করবে তো তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে। তো যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে এবং নিচে তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে। তো যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 15 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে 2 থেকে 3 দিন আগে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। তো তোমরা ধরে নাও তোমাদের হাতে কিন্তু এখন 11 থেকে 12 দিন টাইম রয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। খুব তাড়াতাড়ি তোমরা এখানে আবেদন করে দাও যারা আবেদন করতে চাও। তো যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন উইল বি বেসড অন মার্কস অফ এসেন্সিয়াল টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেড টেস্ট অবলিক তোমাদের ইন্টারভিউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এবং ট্রেড টেস্টের 50-50 নাম্বারের উপর তোমাদের সিলেকশন করানো হবে। ধরে নাও তোমাদের এখানে 10th পাস করা রয়েছে তো 10th প্লাস আইটিআই যে নাম্বার রয়েছে সেই নাম্বার তোমাদের 50% নেওয়া হবে এবং ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের 50 নাম্বার থাকবে অর্থাৎ 50% নাম্বার থাকবে। তো সেই নাম্বারের উপর ভিত্তি করে অর্থাৎ 100% নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশনটি করানো হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।